কথা বলেন না ঠিক কিনা? বিশেষ মানুষের জন্য বিশেষ সুবিধা থাকবে, এটা কেমন জানেননি? এটা হলো আমার নবী বলেন, সবাই যদিও হাসরের ময়দানে উঠবে, কিন্তু 7 প্রকার মানুষকে বিশেষ সুবিধা দেওয়া হবে। জোরে বলেন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ বিশেষ সুবিধা দিবে। কয় বিশেষ সুবিধাটা কি? কয় 1 নম্বর সুবিধা হলো যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে। জোরে বলেন না কি বিচার করবে? যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচার যারা করবে তাদেরকে বলা হয় আদেল। জোরে কোন কি বলা হয়? তাদেরকে বলা হয় আদেল। ওই আদেলদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে কি করা হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ন্যায় বিচারকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরো বড় করে বলো সুবহানাল্লাহ। বলে কেন? 1 প্রকার মানুষ হলো আদেল, ন্যায় বিচারক। আজকে দুনিয়ার মধ্যে ঘুষখোরের কারণে সমাজের মানুষ ন্যায় বিচার পায় না। তেল্লা মাথায় তেল ডালে আসে না নাই? টাকার কাছে মানুষ জিম্মি হয়ে গেছে, টাকার কাছে মানুষ বিক্রি হয়ে গেছে, আধিপত্যবাদীদের কাছে মানুষ পরাধীন হয়ে গেছে। দেখবেন ঘুষখোরদের কারণে গরিবে বিচার পায় না, চোখের টিপ দিয়া বড় লোকের পক্ষে রায় দিয়া দেয়, আছে না না? এমন ঘুষখোর সরদার আমরা চাই না, ঘুষখোর ইমামও চাই না, ঘুষখোর বক্তাও চাই না, ঘুষখোর এমপিও চাই না, ঘুষখোর মন্ত্রীও চাই না, ঘুষখোর চেয়ারম্যানও চাই না, ঘুষখোর মেম্বারও চাই না, ঘুষখোর মসজিদের খতিবও চাই না। চাই শুধুমাত্র ইনসাফওয়ালা ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন বলবেন তাহিরে হুজুর 2 নম্বর কারা? ওই 2 নম্বর হলো তারা যারা কি করে জানেননি? কয় যারা এই দুনিয়ার মধ্যে দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, ওই দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আপনারা বলুন দানের দরকার আছে না নাই? অনেকে মনে করতে পারেন দান মনে হয় একটা বেহুদা জিনিস। না না, দান একটা ইবাদত। ইবাদতের কথা বলা হয় ইবাদত। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ দান যারা করবে এদেরকে আরশের নিচে ছায়া দিবে। এই জন্য দান করলে আমার ভাইদের পথ খুলতে পারে, দান করলে মুরব্বীদের পথ খুলতে পারে, দান করলে ছোট্ট ছেলেদের পথ খুলতে পারে, দান করলে মা বোনদের পথ খুলতে পারে। কে না চায় হাসরের ময়দানে ভয়াবহতা থেকে বেঁচে আরশে আজিমের নিচে ছায়া নিতে? এই জন্য যারা দান করার ইচ্ছা করেছেন নিয়ত করে রাখেন, দান এমন একটা জিনিস, আস্তাখিউ হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমরা দান করতে চাই কি চাই না? ও বন্ধুরে, দান করবেন একজনকে দেখাইবার জন্য, জবানটা খুলে বলুন তিনি কে? এই হলো 2 নম্বর হলো ন্যায় বিচারক। 1 নম্বর হলো ন্যায় বিচারক যারা ঘুষ খায় না। 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা মানুষকে দেখায়া দান করে না। 3 নম্বর হলো যে মানুষটা জিকির শুনলে পাগল হইয়া যায়, জিকির শুনলে মনে বড় শান্তি লাগে। আমরা সুন্নিরা জিকিরের পাগল। কথা কোন ঠিক না বেঠি? এই আওয়াজে মানে না জোরে বলো ঠিক না বেঠি? আমরা সবাই জিকিরের পাগল। ও বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলে যে এই লোকটা জিকিরের জন্য দেওয়ানা। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনটা পাগলের মতো হয়ে যায়, অস্থির অস্থির হয়ে যায়। যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে পড়ে থাকে। আবার দেশে দেখবেন অনেক মুরব্বী আছে, মসজিদের মধ্যে যখন আজান হয়, জোরে বলে না কি হয়? মসজিদের ভিতরে যখন ফজরের আজান হয়, ওই ফজরের আজান হওয়ার সময় দেখবেন কিছু কিছু মুরব্বী কানে আওয়াজটা লাগলে, আজানের আওয়াজটা লাগলে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে
সোজা পুষ্করি কাটলায় যায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা শালটার পেজ দিয়া লুঙ্গিটা কোমর বাইন্দা সুন্দর করে রাস্তা দিয়ে মসজিদে রওনা দেয়। মুরব্বি চাচি ডাক দিয়া বলে মাত্র আযান হয়েছে, আধা ঘন্টা পরে ফজর শুরু হবে, অন্ধকার থাকতে শীতের মধ্যে আপনি কেন চলে যান? মুরব্বি ডাক দিয়া বলেন আমি কেন চলে যাই জানোনি? আমি এই জন্য চলে যাই কারণ ঘরে শোয়ার চাইতে মসজিদটা বড় ভালো লাগে। এই জন্য আমার নবী বলেন ঘর যারা ভালো লাগে না, বাজার যারা ভালো লাগে না, মসজিদটা যারা ভালো লাগে। দেখবেন আমার দেশের মধ্যে দুইটা মানুষ বড় অদ্ভুত, বাজারে গেলে গরিব কাটার ফাইল চায় না, কিন্তু মসজিদে গেলে বারবার গরিব কাটার দিকে তাকায়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? ঠিক ওই মুহূর্তে যে মানুষটা গরিব কাটার দিকে তাকায় না, মসজিদটার ভালো লাগে, নামাজ পড়তে গেলে মনে কষ্ট লাগে। আমার নবী আপনার নবী বলেন ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? 3 নম্বর গেল, এখন প্রশ্ন কোনো 4 নম্বর কি? এই 4 নম্বর কি জানোনি? 4 নম্বর হলো যৌবন কালে যার ইবাদত বেশি। ও যুবক পোলাপান, এখন সময়, এখন যেমনে রুকু করবা 40 বছর পর ওইভাবে রুকু করতে পারবা না। এখন যেমনে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাইতে পারবা, 50 বছর পরে এমন ভাবে দৌড়াইয়া যাইতে পারবা না। এখন যেইভাবে সুন্দর করে ইবাদত করার জন্য দাঁড়ায় থাকতে পারবা, বৃদ্ধকালে এমন ভাবে দাঁড়ায় থাকতে পারবা না। আমার নবী আপনার নবী বলেন যৌবন কালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই গেল 4 নম্বর। হুজুর 5 নম্বর কি? 5 নম্বর হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। হুজুর 6 নম্বর কি? 6 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইড়া দেয়, আল্লাহরে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়, ও বন্ধুরে আমার কেমন ভয় জানোনি? আহা কি বলতাম, রাতের বেলা যেমন একটা লোক ঘরের ভিতরে ঢুকলো, হাতে একটা মদের বোতল। কিসের বোতল? ও বন্ধু, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, দরজা জ্বালাইলো, দরজা লাগাইলো, জানালা লাগাইলো, সব লাগায় মদের বোতলের মুখটা খুললো। যেই মাত্র মুখের মধ্যে মদটা দিবে, ওই মুহূর্তে মনে হয়ে গেল আমারে আমার আল্লাহ দেখে না, আমারে আমার আল্লাহ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখে না। কইয়া মুখ দরজা লাগাইয়া দিল, লাগায় বলল আমাকে কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, মদ কেন বাধা দিব কেন? হঠাৎ করে মদের বোতল তার পানিটা ভিতরে ঢোকানোর সময় হঠাৎ করে মনে হয়ে গেছে, হঠাৎ করে কি মনে হয়েছে জানেননি? হঠাৎ করে মনে হয়ে গেছে আমার বাবা দেখে না, আমার দরজা লাগানো, আমার মা দেখে না, জানালা লাগানো, আমাকে আমার ভাই দেখে না, দরজা লাগানো। বন্ধু কি ভাষায় বলবো? আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন ভাবে যারা ওই গুনার কাছ থেকে মদের বোতলে পানিটা মুখে দেওয়ার সময় সে মনে মনে কয় আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই কথা বললে যারা হাতের বোতলটার মাটির মধ্যে ডিল মাইরা ফেলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ এই বান্দাটারে একটা জান্নাত দিব না রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আল্লাহকে ডরাইয়া যারা গুনাহ ছাইরা দেয়, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। এটা কেমন জানুনি? ওই আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় পায় গো, যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনার জবান খুলে কোন ভয় করবে একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের হাতে বিজয়ের সার্টিফিকেট দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার বিশাল বড় আঙ্গুর ফুলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধু, ভয়টা কেমন জানবি? ভয়টা হলো তেমন, তিন বন্ধু রওনা হয়েছে, হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকছে। তিন বন্ধু গুহার ভিতরে, হঠাৎ করে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গুহার মুখটাকে চাপা দিয়ে দিছে। এমন ভাবে চাপা দিছে, তিন বন্ধু বলতেছে, এমন ভাবে চাপা দিছে বাঁচার কোনো রাস্তা নাই, একটু চিত্র নাই যে বলবো বাঁচাও বাঁচাও। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? না খায়া মরা লাগবো, আর কোনোদিন আমাদের কবর হবে না। কেউ যেহেতু জানবে না, পাথর লড়াইতে পারি না, এখন কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, এখন একটা কাজ করো, আমরা তিন বন্ধু মিলেমিশে একটা কাম করি। জীবনে যদি কোনো ভালো কাম করে থাকি, ওই ভালো কামটারে পুঁজি বানায়া আল্লাহর দরবারে প্রার্থনা করি। এইভাবে তিন বন্ধু সিদ্ধান্ত নিয়েছে, ওই ভালো কাজ থেকে পুঁজি বানায়া আমার আল্লাহর কাছে বলবি। মনে করেন কথার কথা, আমরা কোনো পুঁজি নাই, একটা পুঁজি আছে, আমার নবীর মহব্বত। কথা কোনো ঠিক কিনা? অন্তত আল্লাহ যদি কয় তোর নামাজ হয় না, রোজা হয় না, যাকাত হয় না, তাইলে কোন ভাষায় আমরা কি করব? কিভাবে আমরা নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলো কো তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে
কত আমি কাঁদব, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এবার বন্ধু বন্ধুরা ডাক দিয়ে বন্ধুরে, এখন পাথর যেইভাবে গুহার মুখের মধ্যে লেগে গেছে, মনে হয় আর বের হতে পারবো না, মনে হয় আর বের হতে পারবো না। এখন কি করব? ওই জীবনে যদি ভালো কাম করে থাকি, এই ভালো কাম করে ফুজিল হয়ে আল্লাহরে ডাক দেই। এক বন্ধু আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ এমন একটা বিপদে পড়ছি, মনে হয় পাথর লড়াইতে পারি না, একটু ছিদ্র নাই চিল্লি দিলে মানুষ আইসা পাথরটা সরাইয়া দিব, এটার ভিতরে না খেয়ে মরা লাগবো। এখন মরলে তো ভালো কথা, কিন্তু জানা যাওয়া তো হইতো না, আমরা এখানে না খেয়ে পরে দেখে নিষ্ঠুর ভাবে মরতে হবে। ও আল্লাহ, কি করব? তুমি ছাড়া কোনো উপায় নাই। এক বন্ধু ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিলাম, একদিন আমি তাকে দৌড়ানি দিলাম, কসুট খায় সে মাটির মধ্যে পড়ে গেল, আমি তাকে ভোগ করার জন্য গেলাম। যুবক ভাইরা শোনো ভালো করে, আমি তাকে ভোগ করতে গেলাম, ধরতে গেলাম, টাচ করতে গেলাম। ও বন্ধু, এবার আমার বোনটারে মাটির মধ্যে ফেলাইয়া পুরোনাটা তার শরীর থেকে ঠান্ডা খুলে ফেললাম, জামাটা ঠান্ডা খুলে ফেললাম। এবার আমি তার উপর ঝাঁপায়া পড়তে চেষ্টা করলাম। মেয়েটা ডাক দিয়ে কেউ, আল্লাহর বান্দা, তুমি আমাকে যেইভাবে ভোগ করতে আসছো, আমি মেয়ে মানুষ, একটু আমি বাঁচতে পারবো না, আমার গায়ের মতো শক্তি নাই। তবে একটা কথা, আমাকে টাচ করার আগে একটা কথা তোমারে বলি, একটু উপরের দিকে তাকাও, আমার আল্লাহরে ডরাও, আল্লাহকে ভয় করো। ওই যুবকটা ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ গো, ওই কঠিন দিনে আমি নিজেকে কন্ট্রোল রেখে আমার বোনটারে জামা পরাইয়া দিলাম, গায়ের মধ্যে ওড়না পরাইয়া দিলাম, বাড়ির মধ্যে পৌঁছায় দিলাম। আল্লাহ তোমার জাতের কসম করে বলি, ওই দিন আমি মেয়েটাকে ভোগ করি নাই, ওই দিন আমি মেয়েটাকে ব্যবহার করি নাই, একমাত্র তোমাকে ডরাইয়া। ওই দিন যদি আমি আপনাকে ডরাইয়া যদি গুনার কাছে ফাটাতাম পারি, আল্লাহ মেহেরবানি করে আমার পাথরটা সরিয়ে দাও। এই কথা বলতে দেরি, পাথরটা সরে গেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে বুঝা গেল যুবকের দল, আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই, আল্লাহকে ভয় পাইলে লাভ আছে না নাই। যেমন আমার নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে কি করলেন শুনে যান। তিনি একটা রাখালের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে, ও আল্লাহর বান্দা, তুমি কি করো? ওই আমি বকরি চড়াই। ওই বকরির মালিক জানাই কয় বাড়িতে, তাইলে আমার একটা বকরি দিয়া দাও। মালিককে যাইয়া বলবা, বকরি একটা বাঘে খাইয়া ফেলাইছি। এবার রাখাল ডাক দিয়ে কয়, আমার মালিককে যদি বলি 10টা উট, 10টা জম্বা, 10টা বেড়া বাঘে খাইয়া ফেলাইছি, আমার মালিক আমার এমন বিশ্বাস করে, মালিক বিশ্বাস করব, কিন্তু একটা কথা উত্তর দেন, আমি যদি আপনারে ওই একটা দুম্বা দিয়ে দিব, বেড়া দিয়ে দিব, হয়তো আমার মালিক জানলো না, কিন্তু আমার আল্লাহ রে আমি ফাঁকি দিব কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলা রে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, ও পাগলা, তুমি যেই বইটা অন্তরে ধারণ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার ওয়াদা করেছে। এই জন্য গোপনে হোক কোনদিন গুনাহ করতে যাবেন, অন্যায় করতে যাবেন, যতই চালাকি করেন না কেন, সব চালাকির ফর্মুলা কিন্তু, সব চালাকির রেজিস্ট্রেশন কিন্তু উপরে হইতেছে, যদি চালাকি করেন না কেন সব লেখা হইতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের ময়দানটা বড় কঠিন, এমন একটা কঠিন যুবকের দল, আল্লাহকে ডরাইলে আমার নবী, আপনার নবী বলে, যারা আমার আল্লাহকে ভয় পায়া গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। ও বন্ধু, এই জন্য আমরা সব সময় আল্লাহকে ডরাইবো, আল্লাহকে ভয় করব। ইন টাইম একটু সামনে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খবরদার, খবরদার মদ পান করবি না। সব মানুষ মদ খাড়ের মধ্যে ফলাই দিছে, আষাঢ় মাসের বৃষ্টির মতো মদ বেশি গেছে, কিন্তু একটা মানুষ রাতের বেলা মদের জন্য জ্বালা উঠে গেছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে সিগারেট খায়, যদি না করে আরো বেশি খায়।
ডাক্তার না করলো খায়, ডাক্তার কই গরুর গোশত খায় না, কিন্তু দেখলে মন মানে না, আছে না নাই রে বাজান। এবার একটা লোকে দেখবে রাতের বেলা মদ পান করার জন্য নেশা উঠে গেছি, দূরাইয়া এক বোতল মদ পান করছি, কইরা আরেকটা বোতলের ভিতরে মদটা ঢুকাইয়া চাদরের ভিতরে লইছে, বাড়ি যাইয়া খাইব। আর মনে মনে আল্লাহরে দরখাস্ত দেয়, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, কারণ পাগলাও বুঝে উমরের বিচারটা নগদ, আল্লাহটা বাকি। আল্লাহ তো মরার পরে হিসাব নিব, যতদিন বাঁচে রাখে তো আল্লাহ তো সামনে হিসাব নিত না। উমর দেখলো যে কল্লা ফানায় দিল, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এবার চাদরের মধ্যে কইরা কইরা হাইটে হাইটে যাইতেছে, একটু সামনে যায় দেখে ওমরে দাঁড়ায় রইছে। ওমর কি আমাদের ফরহাদপুর ওমরের মতন নেই? বাপ করে বাপ, উমর কি জিনিস! যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাইতো না। শয়তানে বিশ্বাস করে উমরে যে খাওয়ার খবর থেকে চুইলে আমার ভিতরে হয়ে গেল। নবীরে উমরা দিল্লাহ আব্বা খাত্তাবে পাগল করেছিলেন। বাপের কলটা কাটতে ফেলা দিচ্ছে, এটা সেই উমর। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় রইছে, সামনে যখন দাঁড়ায় রইল বাজান, ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা করে পাগলা দেখতে পারাইছে। দেখতে যখন আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমি ভাবছিলাম তুমি দেখতে দেখছো, ওমর তো না দেখি এখন সামনে পড়ে গেছে, আমার তো মাইরা ফেলাইবো। তবে একটা কথা বলি, আল্লাহ গো আজকে যে ওমরের হাত থেকে আমি বাঁচতে পারি, জীবনে আর মদ পান করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দিনের টাইমে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ছেলেটাকে জিজ্ঞেস করে, এ বান্দা তুমি কোথায় থেকে এসেছো? সামনে থেকে এসেছি। কই তোমার হাতে কি? কই আমার হাতে মদের বোতল। এবার ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতলটা হাতে নিলেন। যেমন আমি যদি বলি এটা হলো জীবন পানি, হাতে নিয়ে দেখলাম এটা মাম পানি। আমি কথা কোন ঠিক না বেটি? আমি যদি জীবন পানি টানি আনার পর আমার আজকে রাখি, আর যদি বের করার পরে দেখি মাম পানি হয়ে গেছে, এটার ভিতরে একটা খেলা আছে না না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে পাগলা রে, আমি তো তোমারে মদ পান করতে নিষেধ করেছি, কিন্তু আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, আরেক রাওয়ায়াতে লেগে মধু পান করতে নিষেধ করি নাই। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো। হায় রে এমন কান্না! ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পাগলা তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? বন্ধু, ওই পাগলাটা দিকে উমর আমি কান্দি কেন জানেন? আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহ যে কত মেহেরবান। আমি গজ গজ মদের বোতল হাতে নিয়েছি, কিন্তু আমি যখন আপনার সামনে করব, আল্লাহরে বলছিলাম আমি কোনোদিন মদ পান করব না। যদি আজকে আপনার হাত থেকে বাঁচতে পারি, মনে হয় আমার আল্লাহ আমার তওবারে কবুল করে ফেলাইছে। আমার আল্লাহ ওই মদের বোতলটারে পরিবর্তন করে দিছি। আল্লাহ যে কত দয়া করছে, ওই দয়ার কথায় আমার ভিতরটা নাড়া দিয়া উঠছে। এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই জন্য আমি ওই ফরহাদপুরের মানুষকে অনুরোধ করে বলে দিয়া যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, ডরানোর মতো ডরান, আর আল্লাহর রহমত যদি নিজের জীবন থেকে নির্ভেজাল কামনা করেন, আপনার অন্তর থেকে যদি আল্লাহ সাহায্য কামনা করেন, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী মদদ দান করবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যে এই দিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিছি, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, বন্ধু রে কি বলবো, অনুরোধ করে বলে দিয়া যায়। এই মুহূর্তে আমার আল্লাহর হাবিব বলেন, ওই ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, কিন্তু এর প্রকার মানুষকে আমার আল্লাহ বড় কষ্ট দিব, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইবো। জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ
এই মানুষগুলা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের কেমন শাস্তি দেওয়া হইতেছে। হাত করে বাবা, মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে? তাইলে হাসরের ময়দানে মা বাবার মনে কষ্ট দিলেও শাস্তি আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, একটা মানুষকে চোখের পানি ফেলায় কান্দাবেন না। এই মানুষগুলা যদি চোখের পানি ফেলে কান্না করে, আর আপনাকে যদি দুইটা হাত তুলে যদি অভিশাপ দেয়, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। ওই মানুষের নাম হলো মা এবং বাবা। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহর হাবিব বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাপের কান্দাইয়া পীরের কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু লইয়া গেলে কোনো লাভ হবে না। মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা বাবা বেজার, আল্লাহ বেজার, সেখানে পীর তো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রায় বাপের মধ্যে বলি, কারণ মা এমন একটা দল, এই জন্য সেই মার মনে কষ্ট যারা দিবি মক্কা মদিনায় গেলেও লাভ হবে না। কারণ এই পৃথিবীর সবাই দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যায় তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পর কইর যতন, মা তোরা পর কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই আপন, এই জগতে কেউ হবে না মায়ের মতন। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু, ওই ময়দান বড় কঠিন, এমন কঠিন হবে গো। ওই ময়দানে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ময়দানে কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে দৌড়াইয়া নেওয়া হবে। জাহান্নামের জিহ্বাটা এত ভয়ঙ্কর হবে, 70,000 কিলোমিটার দূর থেকে জিহ্বার বাড়ি দিয়ে তার জাহান্নামে নিয়ে আসবে। এমন গতি হবে জাহান্নামের। আর ফেরেশতারা শিকল দিয়ে বাঁধবে, এমন ভাবে টান দিবে, ওই টান দেওয়ার সময় একটা যে একজন দুইজন তিনজন নয়, এমন ভাবে টান দিয়ে দিয়ে জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে। কিন্তু কঠিন মুসিবতের সময় সব উম্মতরা আমার নবীর কাছে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এত আযাব আর আযাব, এত আযাব, এই আযাবের কারণে আমরা আর পারতেছি না, মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে কেন তাহিরি নবী নবী করে, কেন ফরহাদ করে বাবারা নবী নবী করে? এই নবী নবী যারা করে, এই নবী একদিন হাসরের ময়দানে উম্মতের পক্ষে দাঁড়ায় যাবে। আর যারা নবীর বিরুদ্ধে কথা কয়, আমার নবী তারা চিনবে না রে, চিনবে না। এই জন্য কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমাদের আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিন্দেগি নাই, বন্দেগি নাই, কিন্তু আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে
চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ বাইজান জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ওই হাসরের ময়দানে ভয়াবহ চিত্রের মধ্যে একটা হলো কি জানেননি? ওই একটা হলো সেই মা বাবার মনে যারা কষ্ট দিবে, তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল জ্বলায়া দেওয়া হবে। হ্যাঁ মাধবপুরের যুবক ভাইরা, যা করো আর না করো মার মনে কষ্ট দিও না, অন্য করে হিসাব দেও না দেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু মার হিসাবটা দিও। মা তোমার সম্পদ ভোগ করে খাইতে চাইবে না, মা তোমার সম্পদটারে ধরে রাখার জন্য চেষ্টা করবে। আজকে তোমার বাবা মুরব্বী হয়ে গেছে, খবর লয়ে উঠতে পারে না, বাজারে যাওয়ার টাকা পায় না, কি খায় কি না কোনো খবর নেন না। আজকে 70 বাবা একদম অল্প সময় বৃদ্ধ হয়ে গেছে, তাদের কোমর নিয়ে দাঁড়াইতে পারে না, শুধু ফুট ফুট করতে করতে জীবনটারে লড়াইয়া ফেলাইছে। এই বাপরে এখন বুড়া হয়ে গেলে মর্যাদা দেয় না, বাপটা বৃদ্ধ হয়ে গেলে তারে মূল্যায়ন করে না। আজকে যদি ফরহাদ করে ঘরে ঘরে আমি যাই, দেখবেন প্রত্যেকটা বাবা মা সন্তান আর সন্তানের বউর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। বাবা মনে মনে কয় যে সব সন্তান ধরে বিয়ে করাইছিলাম, কিন্তু সন্তানটা এখন আমার বার্ধক্যকালে খবর নেয় না। আমি চেয়েছিলাম শীতের দিন আমার গরম পানি করে দিব, কিন্তু মা আমার তো ঠান্ডা পানিও দেয় না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দিবে না। বাপের কথাকে কেউ কয় না, বাপের ওয়াজটা করার দরকার। আমি আমার আব্বার হারাইছি, আমার আব্বা নাসিরউদ্দিন শিপাশালার দরবারে সপ্তাহে 4 দিন আসতো, 4 দিন, এমন কোনো দিন নাই যে 2 দিন পরে পরে না আসে নাই। আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, ওই নাসিরউদ্দিন শিপাশালার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়, পরের দিন রাতের বেলা আব্বা ইন্তিকাল করেন। দেখেন আব্বার যে ভক্তি শ্রদ্ধা ওলি আল্লাহর প্রতি ভালোবাসা, এই সিলেটের জমিনে নাসিরউদ্দিন শিপাশালার প্রতি আমার আব্বার যে ভালোবাসা। আর এখান থেকে আমার আব্বা জানে, এই গেট থেকে আমার আব্বা অসুস্থ হয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ ওলি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মনে করি আমি একটা গর্বিত বাবার সন্তান। নাসিরউদ্দিন শিপাশালার উত্তরসূরিরা
আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, ওলি আল্লাহদের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আর মা বাবার সঙ্গে যদি ভালোবাসা রাখেন, আপনি লেখাপড়া না করতে পারেন, সিএনজি চালাইতে পারেন, অটো চালাইতে পারেন, ভ্যান চালাইতে পারেন, রিক্সা চালাইতে পারেন, মাটি কোদাল দিয়ে মাটি কাটতে পারেন, কোদাল দিয়ে মাটি কাটতে পারেন, দেখবেন মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না, বড় লেখাপড়া লাগে না, বিনা সার্টিফিকেটে আল্লাহর ওলি হওয়া যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবুজি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। একটা জবান বন্ধ রাখবেন না, ওই বাবা মায়ের খেদমত দরকার আছে না নাই? যদি মা বাবার মনে কষ্ট দেন, যদি মা বাবার মনে কষ্ট দেন, তাইলে কি হবে? ওই যে হাসর মাঠ যে বিষয় দিচ্ছেন, ওই হাসর ময়দানে আপনার গায়ের মধ্যে আগুনের শিকল ধরায় দেওয়া হবে, সেই দিন কোন কাজ হবে না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জগৎ বব সংসারে জুড়িয়া, বলো দেখি কি করছো রে মায়ের লাগিয়া, ঠিক কিনা? কি করছো? প্যারাসিটামল খাওয়াইয়া মারে বোঝ দাঁড়াইছো, আর বউরে তুমি পরীক্ষা ছাড়া ওষুধ দেও না। বউদেরকে বলছি, আপনারা আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করবেন, আর শাশুড়িদেরকে বলছি আপনারা আপনাদের বৌমাটাকে নিজের মেয়ের মতো আদর করবেন, তাইলে না সংসারটা সুন্দর হইতো। নাই তো দাও আর তোমরা। এই জন্য খবরদার বৌমা গো, একদিন আপনি কিন্তু শাশুড়ি হবেন, আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখায় কথা কন, আপনার ছেলের বউ যেদিন আসবে, সেদিন আপনার ছেলের বউ আপনাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। ঠিক কিনা বলেন?
নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে, ফেন্সি খাওয়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে, 10,000 টাকা ধরা দিলে কাউরে মারণ যাবো, বড় ভাই করে দিলে পালাই দিয়ে আসলে খবরদার। এই পৃথিবীতে হাসির মাঠে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে খুনিদের। কথা কোন ঠিক কিনা? খুন করা যাবে, গুম করা যাবে, এবং 4-5 জন মিলে একজনকে মেরে ফেলা যাবে। খবরদার। একটা লোকে রুটি চুরি করছে, একটা বাচ্চা রুটি চুরি করছে, চুরির অপরাধ থেকে মারা যাবে। মারেন কেন? পারলে আরো 2টা রুটি তারা কিনা দেন। তুই পেটের গুলা রুটি চুরি করতে আইসস, মেরে ভাই ধর, তোরা 2টা রুটি কিনা দিলাম, তুই খা, তারপরে তুই চুরি করিস না। ঠিক আছে কিনা? বাংলাদেশে একটা প্রবণতা, হুট করে একটা অপবাদ দিয়া দর 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 করে বাইরে বাইরে মাইরা। এই সমস্ত মারামারি, প্রতিহিংসা, এই যে রক্ত নিয়ে খেলা চলবে না। বুঝতে পেরেছেন? তাহলে আজকে ওয়ার্ডের বিষয় ছিল কি? কবর এবং হাসর। তাহলে হাসরের ময়দানে মা বাবা মনে যারা কষ্ট দিবে তাদের শাস্তি আছে না নাই? আছে। আর যারা আছে না নাই? আজকে থেকে ওয়াদা করছেন আপনারা, আমরা মা বাবাকে কোনো কষ্ট দিব না, মা বাবাকে মহব্বত করতে হবে ইনশাআল্লাহ। আমার ওই তরুণদেরকে বলছি, মা বাবার অনেক সময় জিম্মি করেন আপনারা। ভালো স্টুডেন্ট লেখাপড়া করতে যেন হুট করে ইন্টার পাস করলে করে আমি বিদেশ যাবো, আর মা বাবার স্বপ্ন ছিল তুমি একদিন অনেক বড় হবে। আবার দেখবেন কিছু কিছু কিশোর বয়সের ছেলে মা বাবা জিম্মি করে, যদি মোটরসাইকেল কিনা না দাও আমি পড়বো না। এগুলো করা যাবে? মা বাবা কিন্তু দিতে পারে, দেয় না কেন? একটা কারণে দেয় না, কারণ যদি এমন হতে পারে আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, এই ডট থেকে কিন্তু দেয় না। কথা বুঝতে পেরেছেন? আজকে থেকে ওয়াদা করেন, আমরা কখনো মা বাবা চোখে পানি ফেলে কাঁদাবো না। মন থাকবো তো? আমরা কোনদিন নেশা করব, আর মা বোনদেরকে বলবো, মা আপনারা আমার জন্য দোয়া করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দা করে চলবেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আসুন রাসূলুল্লাহকে দাঁড়িয়ে একটু সালাম দেই, ইয়া নবী।